জানি না আমার ভিউ আছে কেমন আসবে, এসে বোকা বানায় যায়। আসলে মাইক কেনার মতো টাকাও আমার কাছে নাই। না না এরকমই থাকবে ইনশাল্লাহ। মাশাল্লাহ এটা খুব সুন্দর মাশাল্লাহ। কিন্তু আমরা খাই আর খাই, খাই আর খাই আর ঘুমাই, আর কোনো কাজ নাই আমাদের। ময়লা হয়ে গেছে, মাছ মেরে ফেলবে, সরি মুরগি, মোরগ নট কক। দেখেছো কুকুর ডিমও দেখে ফেলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, রুলস এইটা, রেগুলেশনস ওইটার নাম নেভার, কখনোই না, প্রত্যেকের এক একটা আর্ট আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেক দিন পর আমি আমার মোটর সাইকেলে সকালে বের হলাম, এখন বাজতেছে 9:30। উইদাউট এনি ডেস্টিনেশন বের হয়েছি। কে কে যাচ্ছে এটাও জানি না, শুধু জানি আমি আর কাজ কনফার্ম। গতকাল রাতে কনফার্ম ছিল সবাই যাবে, যেখানেই যাক না কেন, বাট প্রতিবারের মতো সবাই জব। জানি না আমার ভিউ আছে কেমন আসবে, বলতেও পারতেছি না। প্ল্যান ছাড়া ঘোরার মজাটাই আলাদা। ঠান্ডা লাগছে আমার গলায় ভালোই, আর ঠান্ডা পড়তেছে হালকা, একদম হালকা। শীতের আমেজ, শীত যদিও শহরে পড়ে না, জাস্ট এসে বোকা বানায় যায়। চলেন চলেন চলেন। আমি জানি না আমার বয়সটা কতটুকু স্পষ্ট শোনা যাচ্ছে, আমি এখন পর্যন্ত মাইক কিনিনি। আসলে মাইক কেনার মতো টাকাও আমার কাছে নাই। ইনশাল্লাহ কিনবো খুব শীঘ্র ইনশাল্লাহ। আমি বেসিক্যালি হন্ডার ফ্যান। আমার হন্ডা খুব পছন্দ, হন্ডা কোম্পানির গাড়ি খুব পছন্দ বাইক, ওটা আমি চালাই বেশি। একদম সত্যি অপিনিয়ন যদি বলতে চাই, মাশাআল্লাহ এটাও কিন্তু খুবই ভালো বাইক, ও খুবই ট্রাস্টওয়ার্দি একটা বাইক। হন্ডার মতো ইয়ামাহা আলহামদুলিল্লাহ বেইমানি করে না, যা খুশি তা করা যায়। অ্যান্ড্রয়েডের V3 যদিও ভাগে কম, আমার ভাগার দরকার নেই। আমি GSX-R পাইলেও ভাগাবো না, R15 পাইলেও ভাগাবো না, সিভিয়ার পাইলেও ভাগাবো না। তো আমি তো জেন্টলম্যান রাইডার আলহামদুলিল্লাহ। আর এখন যে হারে ছেলেপেলেরা শুধু মানে ছোটো মোচাইতে পারলেই মনে করেন নিজেকে বাইকার, বাট খবরদার স্পিডিং করেন, বুঝে শুনে স্পিডিং করেন, জাস্ট এটুকুই বলার। যখন একদম বুঝবেন যে কোনো ধরনের সমস্যা নাই, প্রবলেম নাই, ওহো মাশাল্লাহ 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 মাশাল্লাহ, তোমাকে তো ভালোই লাগে। ক্যাফে জেপি আলহামদুলিল্লাহ, খাবার দাবার শেষ। সোনার বাংলাদেশ, বাংলাদেশে শুধু আমরা খাই আর খাই, খাই আর খাই আর ঘুমাই, আর কোনো কাজ নাই আমাদের। আর একটা কাজ আছে, চুরি করি। ছিল না ডেস্টিনেশনের যে কোথায় যাব না যাব। এখন প্ল্যান হলো ফতেয়াবাদ যাব ইনশাল্লাহ। ফতেয়াবাদ হচ্ছে আমাদের গাড়ি ভাইয়ার মুরগির ফার্ম, তো ওখানে যাবো ইনশাল্লাহ। গ্রাম সবসময় ভালো লাগে।
আলহামদুলিল্লাহ আমরা ফতেয়াবাদ আসছি 9-10 ও আল্লাহ 10টা বাজে। হ্যাঁ 10টা বাজে। কয়টা বাজে ভাই? 10টা, ওই তো 10টা বাজার 10 মিনিট বাকি। এটা হচ্ছে আমাদের গালিব ভাইয়ের পুকুর। এখানে অনেকগুলো মাছ আছে আলহামদুলিল্লাহ। যদি পানিটা ময়লা হয়ে গেছে মাছ মেরে ফেলবেন না, মাছ তুলে ফেলবে ইনশাল্লাহ। তালা মারছো লাগবে না তালা। চলো আমরা সবাই মুরগি দেখে আসি। মুরগি কক না সরি মুরগি মোরগ, নট কক। আমার গোপ্রোর মেমোরি কার্ড শেষ হয়ে গেছে, কারণ আমি আজকে একটু ট্রাই করতেছিলাম যে 4K দিয়ে ভিডিও করলে কি হয়। সব মেমোরি কার্ডটা মাত্র 2GB তে 4K কভার করে নাই, অল্পতেই কেল্লা ফতে। সো বাকি ব্লগটা মোবাইল দিয়ে করে ইনশাল্লাহ শেষ করে দিব। গালিব ভাই এখনো তুলেন নাই? ডিম পারে না গালিব? না ডিম মুরগি পারবে ইনশাল্লাহ। কবুতর রাখবেন ইনশাল্লাহ। মহিউদ্দিন আমরা এটা পুরো কমপ্লিট প্রজেক্ট করব ইনশাল্লাহ। কবুতর বাঁচানবো তো ভাই। কোথায় গুগু দেখি না, চলো না গুগু হবো ভাইয়া। হ্যাঁ তিনো কি মরত ফোন ওগু মরত ফো দুও মাইয়ে ডিম বাচ্চা হরগে না করাইছো ওটা হই কিদি আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে দেশি গুগু না? ডিমেটা বুড় করছে, ডিমেটা নষ্ট হয়ে গেছে এটা। গুগু দেখেছো? গুগুর ডিমও দেখে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বে দাও রেখে দিই। তাহলে বাচ্চা তো গুগু মাত্তর। আচ্ছা শুধু একটা না, এখানে আরো আছে মাশাআল্লাহ। বুঝতে হয় তোর। ও এই তো এখানে দেশি গুগু। আচ্ছা 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 ও কেমন? আল্লাহ কিসের কথা? ও আচ্ছা আচ্ছা ফতেয়াবাদ আসবো আমি নিজেও তো জানি না, আতিককে চলে আসছি। এমনি বেরোইছি সকালবেলা নাস্তা করতে গিয়ে ফতেয়াবাদ চলে আসছি, নিজেও জানি না। এই আর কি নাস্তা করছে মুর দোকানে। আচ্ছা আম্মু থাকো, চলে আসবো। দুপুরে দাওয়াত আছে আমার, তুমি ইয়া করিও না, আমার জন্য রান্না বান্না করিও না। 2টা দাওয়াত আছে একসাথে। আছে একটা তাইফের বাসায় আর একটা আমার আরেকটা ছোট ভাইয়ের বাসায়। হ্যাঁ দুপুরে। আচ্ছা আম্মু ওকে, আল্লাহ হাফিজ। গ্রামটা এত সুন্দর মাশাআল্লাহ। আমার খুব ইচ্ছা ছিল নেক্সট টাইম ইনশাল্লাহ আমি আরেকটা ব্লগ বানাবো, ওইটাতে রোডটা দেখাবো। এত ছায়া ঘেরা মিষ্টি একটা গ্রাম। তো একটু খারাপ লাগতেছে কাজ ওই যে গোপ্রোর মেমোরি কার্ডটা কেল্লা হয়ে গেছে। আপনাদের সবাইকে আমি আবার রিকোয়েস্ট করি প্লিজ সেফটি গিয়ার্স মেনটেন করবেন। তারপর মাস্ট বি হেলমেট পরবেন ভাই। দামি বুট দামি ক্যাটস পরার যদি রিজিক না থাকে নো প্রবলেম, বাট নর্মাল পন্স জাতীয় কোনো স্যান্ডেল পরে বাইক চালাবেন না প্লিজ। নর্মাল হেলমেট পরে বাইক চালাবেন না প্লিজ, বিকজ লাইফ একটাই। দুঃখ লাগে একটা R15 CVR, CVX Motion, GSXR এরকম দামি বাইক চালায় ছেলেপেলেরা, বাট নর্মাল হেলমেট পরে নর্মাল স্যান্ডেল পরে। সো কেন ভাই, দরকার নাই এসবের। তো আমি শুধু এতটুকু বলবো সবাই সেফটি গিয়ার্স মেনটেন করবা, ভালো রাইডিং গিয়ার্স পরবা ইনশাল্লাহ। আস্তে ধীরে বাইক চালাবা, বুঝে শুনে। রোড কন্ডিশনই তোমাকে বলে দেবে তোমাকে কত চালাতে হবে। বাইক চালানোর অ্যাকচুয়ালি কোনো কেউ ধরে বেঁধে শিখাইতে পারবে না যে
রুলস এটা রেগুলেশনস ওইটার নাও, নেভার, কখনোই না। প্রত্যেকে এক একটা আর্ট আছে, আর কাউকে বাধা যায় না নিয়মে। সো বুঝে শুনে বাইক চালাও প্লিজ। আর বারবার আমি বুঝাই যাব সবাইকে যে সেফটি, সবাই একই কথা বলে যে সেফটি গিয়ার্স মেনটেন করো, হেলমেট মেনটেন করো, গার্ডস মেনটেন করো, শীতকাল আসছে গ্লাভস মেনটেন করো, জ্যাকেট মেনটেন করো। আর ইনশাল্লাহ আমার পেজ, আমার গ্রুপ ভিজিট করে আসবেন। আমার পেজ, আমার গ্রুপের সাথে থাকবেন। আমি অল্প কিছু প্রোডাক্ট দিয়ে শুরু করছি, আমার আপকামিং প্রোডাক্টগুলো আসতেছে ইনশাল্লাহ, আমার সাথে থাকবেন। আমি এতটুকু ইনশাআল্লাহ আপনাদেরকে এনশিওর করবো যে আমি ফার্স্ট ক্লাস ক্যাটাগরির প্রোডাক্ট দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। আপনাদের থেকে মনে হবে টাকা 2টা বেশি, টাকা 5টা বেশি, বাট আপনি যখন কিনবেন ইনশাআল্লাহ দেন আপনারা বুঝবেন যে ন্যায্য। আল্লাহু আকবার। কারণ আমি প্রপার সব কিছু মেনটেন করেই আমার প্রত্যেকটা প্রোডাক্ট ইম্পোর্ট করি। আর অবশ্যই 2 নাম্বার না, কারণ আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেটাই হচ্ছে আমার মেইন টার্গেট, যেন আমি আমার আল্লাহর কাছে বেজ্জত না হই। সো আজকের মতো এতটুকুই ইনশাআল্লাহ তাআলা। আমার ব্লগটা যারা দেখছেন, যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, নো প্রবলেম, কমেন্ট করে জানাবেন। আর সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আপাতত এতটুকুই আজকের মতো। নেক্সট দেখা হবে ইনশাআল্লাহ কোনো একটা ব্লগে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে জাযাকাল্লাহ খাইরান। যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। বেল বাটনটা টং করে বাজিয়ে দিবেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ তাআলা কোনো একটা নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।